যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতার বুকে এক ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান। মেধা, প্রতিবাদ আর সম্ভাবনার এক মুক্ত প্রাঙ্গণ। 2023 সালের আগস্ট মাস। আরও অনেক নতুন ছাত্রের মতোই সেও এই ক্যাম্পাসে পা রেখেছিল এক বুক স্বপ্ন নিয়ে। চোখে মুখে ছিল নতুন জীবনের উত্তেজনা, আর তার বাবা মায়ের চোখে ছিল একরাশ গর্ব, আর সন্তানকে একা ছেড়ে যাওয়ার সামান্য দুশ্চিন্তা। কে জানত এই লাল ইটের দালানগুলো খুব শিগগিরই এক অন্ধকার ইতিহাসের সাক্ষী হতে চলেছে। বিকেলের আলো ফুরিয়ে যাওয়ার সাথে সাথেই পুরনো মেইন হস্টেলের করিডোরগুলো যেন এক অন্য রূপ নেয়। এই চার দেওয়ালের মাঝে যেখানে নতুন বন্ধুত্ব গড়ে ওঠার কথা, সেখানে ঘনীভূত হচ্ছিল ভয়ের এক অদৃশ্য মেঘ। র্যাগিং এক বিষাক্ত সংস্কৃতি। পরিচয়ের নামে, বন্ধুত্বের নামে কিছু মানুষের ক্ষমতার অহংকারকে প্রশ্রয় দেয় এই প্রথা। প্রথম বর্ষের সেই ছাত্রটি বুঝতে পারছিল স্বপ্নের ক্যাম্পাসের আড়ালে লুকিয়ে আছে এক দম বন্ধ করা দুঃস্বপ্ন। 9 আগস্টের রাত। বাইরে অঝোর বৃষ্টি। সেই বৃষ্টির শব্দ আর অন্ধকারের মাঝে হস্টেলের ভেতর ঠিক কী ঘটেছিল তা আজও এক গভীর রহস্য। খালি ঘরে পড়ে থাকা ফোনটায় বারবার ভেসে উঠছিল মায়ের কল, কিন্তু সেই ফোন ধরার মতো অবস্থায় সে আর ছিল না। 3 তলার ব্যালকনি থেকে এক মর্মান্তিক পতন, আর রাতের নিস্তব্ধতা চিরতরে ভেঙে গেল এক আর্তনাদে। হুড়োহুড়ি, আতঙ্ক আর ফ্ল্যাশলাইটের আলোয় ভিজে যাওয়া রাতের রাস্তা। যখন সব কিছু বুঝতে পারা গেল, তখন সময় প্রায় শেষ। অ্যাম্বুলেন্সের সাইরেন যখন কলকাতার ভিজে রাস্তা পেরিয়ে হাসপাতালের নীরবতা ভাঙল, তখন বড্ড দেরি হয়ে গেছে। হাসপাতালের ঠান্ডা সাদা বেঞ্চে বসে থাকা বাবা মায়ের কাছে পৃথিবীটা যেন মুহূর্তের মধ্যে থমকে গেল। যে ছেলেকে তারা কদিন আগেই নিজের হাতে রেখে এসেছিলেন, সে আজ শুধুই এক স্মৃতি। সকাল হতেই বদলে গেল যাদবপুরের চেনা ছবি। হলুদ ব্যারিকেড, পুলিশের জেরা আর ক্যামেরার ফ্ল্যাশ। শুরু হলো তদন্ত। কারা দায়ী এই তাজা প্রাণের মৃত্যুর জন্য? কেন মুখ খুলতে ভয় পাচ্ছিল সাধারণ ছাত্ররা? সংবাদ মাধ্যমের বুম আর হাজারো প্রশ্নের ভিড়ে হারিয়ে যেতে বসল আসল সত্য। কিন্তু কিছু প্রশ্ন থেকেই গেল। এই দায় কার? প্রশাসনের, নাকি সেই ঘুণে ধরা সিস্টেমের? কিন্তু ছাত্র সমাজ চুপ করে থাকেনি। শোক পরিণত হলো রাগে। কলকাতার রাস্তায় নামলো হাজার হাজার পা, হাতে মশাল আর বুকে একটাই দাবি, বিচার চাই। দেওয়ালে দেওয়ালে লাল রঙে লেখা হলো স্টপ র্যাগিং। যাদবপুরের এই ঘটনা শুধু ক্যাম্পাসের গণ্ডিতে আটকে থাকেনি, নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। ড্রয়িং রুমের টিভির পর্দায় শুরু হলো জাতীয় বিতর্ক। শিক্ষাগণে যেখানে জীবন গড়ার কথা, সেখানে ছাত্রছাত্রীদের জীবনের নিরাপত্তা কোথায়? আজ হোস্টেলের সেই ঘরটা একদম ফাঁকা। জানালার গ্রিল গলে আসা দুপুরের আলোয় শুধু ধুলোকণা ওড়ে। গ্রামের বাড়িতে এক মায়ের চোখের জল আজও শোকোয়নি। এক বুক শূন্যতা, আর ছেলের ছবিটা আঁকড়ে ধরে তিনি আজও সুবিচারের অপেক্ষায়। যাদবপুর হয়তো আবার তার চেনা ছন্দে ফিরেছে, কিন্তু ফুটপাতে জ্বলে থাকা ওই মোমবাতিগুলো আজও আমাদের সমাজের দিকে আঙুল তুলে প্রশ্ন করে, আর কত প্রাণ গেলে থামবে এই র্যাগিং?